ওয়ালাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 23 অগাস্ট 2026 রোজ রবিবার। আজকে এই দিনে আসলে অনেক নিউজ দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু পারি না। তারপরে আজকে ধান সম্পর্কে কিছু আলোচনা করব, যেটা হয়তো যারা রেগুলার দেখেন তাদের জন্য একটু ভালো লাগবে। তো চলুন যাই, আলোচনাটা কি করি। দেখুন, আগামী 1 মাসে বাংলাদেশের ধানের দাম বাড়ার সম্ভাবনা আছে, তবে কত টাকা বাড়বে তা নিশ্চিতভাবে বলা যাবে না। বর্তমান তথ্য দেখে আমার বিশ্লেষণ হলো দাম কমার চেয়ে স্থির থাকা বা কিছুটা বাড়ার ঝুঁকি বেশি। আচ্ছা, দেখুন কেন দাম বাড়তে পারে বিষয়টি বলি। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ধান ও চালের বাজারে ঊর্ধ্বমুখী চাপ দেখা যাচ্ছে। বন্যা, ফসলের ক্ষতি, উৎপাদন খরচ এবং আমদানির অনিশ্চয়তা এসব কারণে বাজারে চাপ তৈরি করছে। এফএও এর জুলাই 2026 সূচকেও আন্তর্জাতিক চালের দাম আগের মাসের তুলনায় কিছুটা বেড়েছে। ভারতীয় রপ্তানি চালের দামও অগাস্টে প্রায় 1 বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ভারতের 5% ব্রোকেন পারবয়েলড রাইস এর দাম প্রায় কি বলবো 36,000 না কি বলবো 3,62,000, সরি, হ্যাঁ ঠিক আছে, 3,62,368 টন ছিল। আচ্ছা, এটা মোটামুটি একটা প্রেডিকশন। এবার আমরা আসি, ভারত থেকে চাল আসবে কি? হ্যাঁ, ভারত থেকে চাল আমদানির সরকারি অনুমোদন ইতিমধ্যে হয়েছে। 8ই অগাস্টের তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকারের ভারত থেকে প্রায় 50,000 মেট্রিক টন নন বেসমেটি পারবয়েলড রাইস আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি টনের দাম নির্ধারণ হয়েছে প্রায় $35,977। এরপর আমরা দেখি, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আগস্টের মাঝামাঝি সরকার ভিয়েতনাম থেকেও 1 লাখ টন নন বেসমেটি পারবয়েলড রাইস আমদানির অনুমোদন দিয়েছে। অর্থাৎ সরকার যদি ভারত বা ভিয়েতনাম সহ বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত চাল বাজারে আনে, তাহলে চালের দাম দ্রুত বেড়ে যাওয়ার চাপ কিছুটা কমতে পারে। কিন্তু আমদানি পরিমাণ ও বাজার চাল পৌঁছানোর গতি গুরুত্বপূর্ণ। এবার একটু আলোচনা করবো আমরা ধানের ব্যবসায়ীদের জন্য আমার 1 মাসের মানে 1 মাসের কী অবস্থা হতে পারে সাধারণ ধারণা দিচ্ছি। দেখুন, বিষয় সম্ভাবনা, ধানের দাম কিছুটা বাড়বে, মাঝারি উচ্চ, দাম একই থাকবে মাঝারি, বড় ধরনের দাম পতন আপাতত কম। ভারত থেকে চাল আসা ইতিমধ্যে অনুমোদিত, ভারত থেকে চাল আসবে এদিকে অনুমোদিত হয়ে গেছে। এবার আসি, আমদানির কারণে চালের দাম নিয়ন্ত্রণে আসা সম্ভব হতে পারে এটা। তো আমাদের পরামর্শ হচ্ছে শুধু 1 মাসের দাম বাড়বে ধরে বেশি দামে ধান স্টক করা ঝুঁকিপূর্ণ, কারণ সরকার আমদানি বাড়ালে বাজারে সরবরাহ বেড়ে গিয়ে চালের দাম এবং পরে ধানের দামও চাপ পড়তে পারে। তো প্রিয় দর্শক,